এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় শুনানির জন্য নোটিশ পেয়েছেন অভিনেতা দেব। এই প্রসঙ্গে তিনি কি জানান শোনাবো। ডাক পেয়েছে, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। অন্যদিকে তালিকায় নাম নেই, আর সেই কারণে এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল কাউন্সিলরের। শুনানি কেন্দ্রে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, আর এবার সেই তৃণমূল কাউন্সিলরকেই শুনানিতে হাজিরা দিতে হলো। তালিকায় তার নাম নেই। এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল কাউন্সিলরের। শুনানি কেন্দ্রে পৌঁছেছেন কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 2015 এবং 2022 সালে জিতে দুবার কাউন্সিলর হয়েছে, এমনটাই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ। মাধুরী, দেখো যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ পর্ব চলছিল তখন তিনি অভিযোগ করেছিলেন যে তার 2002 এর তালিকায় নাম নেই এবং তিনি সমস্যায় পড়েছেন, এবং সেই মর্মে তিনি ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর এসআইআর এর খসড়া তালিকায় তার নাম আসে। কিন্তু তারপরেও তাকে গতকাল আড়িয়াদরের একটি স্কুলে শুনানিতে ডাকা হয়। তিনি শুনানিতে হাজির হন এবং সমস্ত নথিপত্র দেন, এবং তার বক্তব্য হচ্ছে 2000 সাল থেকে তিনি পুরসভা নির্বাচনে লড়ছেন এবং দুবারের তৃণমূলের কাউন্সিলর, এবং তার কাছে সমস্ত নথি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে এই ধরনের হেনস্থা করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট এই আরো জানিয়েছেন যে তার খসড়া তালিকায় নাম রয়েছে, কিন্তু কিছু সমস্যার জন্য তাকে ডাকা হয়েছে, তার সমস্ত নথিপত্র নেওয়া হয়েছে, তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু বারবার এই তৃণমূল কাউন্সিল অভিযোগ করছে যে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্থা করছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই তৃণমূল কাউন্সিলর তৃণমূলের একটা একদম সমীরণ, বিজেপি তৃণমূল তরজাও শুরু হয়েছে। কোন পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা তিনি নিজে কি বলছেন। হিয়ারিং এ কল করেছে। আমার দেখতে পেলাম যখন ভোটার লিস্টে 2002 সালে আমার নাম নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি 2000 সালে আমি এই কামারহাটি পৌরসভার আমি ক্যান্ডিডেট ছিলাম এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ড, এখন বর্তমানে, আগে ছিল 8 নম্বর ওয়ার্ড। আমি ক্যান্ডিডেট এবং এই বুথটাও আমার কেন্দ্র ছিল, কিন্তু আমি সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরও আমি দেখতে পেলাম যে খসড়া তালিকায় নাম বেরিয়েছে। খসড়া তালিকার নাম বেরোনোর পর তারপরে দেখলাম আমাদের বিওলো যিনি আছেন তিনি হিয়ারিংয়ের জন্য আমার বাড়িতে কাগজ দিয়েছে। অদ্ভুত, খসড়া তালিকার নাম বেরোনোর পরও তারপরেও নাম নেই। এটা টোটালি একটা চক্রান্ত চলছে। নির্বাচন প্রক্রিয়াটাকে বিজেপি একদম শেষ করে দিতে হয়েছে, এবং বাংলায় যাতে এরা যেভাবে নির্বাচন কমিশন বিজেপির দালালি ছাড়া আর অন্য কিছু করছে না। আজকে এখানে হিয়ারিং হলো, হিয়ারিং এ আমি যা আমার পাসপোর্ট দেখালাম, আমার ডকুমেন্টস দেখালাম, সমস্ত কিছু। দুবারের তৃণমূল কাউন্সিলর, তার তালিকায় নাম নেই, সেই কারণে এসআইআর এর শুনানিতে ডাক এবং তিনি হাজিরাও দিয়েছেন। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে ইয়ারও কি জানিয়েছেন শোনাবো। 2002 এর আমরা লিস্ট পেয়েছি, সেই লিস্টের নাম ছিল না, ঠিক আছে, সেটা না হলে তো করতেই হচ্ছে। বাট ওনাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে যে উনি যে দিনটাই আসতে চাইবেন আমি সেই দিনটাই হিয়ারিং নিয়ে নেব, ঠিক আছে। উনি মাননীয় কাউন্সিলর, সেটা আমরা আমাদের পক্ষ থেকে যেটাই উনি যদি বলতেন আর অন্য কিছু সুবিধা আমরা সেটা করে দিয়েছি। না, সেটা 2002 আমরা কোথায় ছিলাম, 2002 এর পর এটা 23 ইয়ার্স হেড, এটা তো এটা রিসেন্ট নয়, এটা 2002 তখন অন্য গভর্নমেন্ট ছিল, অন্য ব্যাপার ছিল, অন্য ইয়ারও ছিল, তখনের ব্যাপারটা নেই। আর এটা চাপাই পড়ে গেছে, কাজে লাগে না সাধারণত। এখন যেহেতু এসআইআর হচ্ছে 2002 এর লিস্ট লাগছে, ঠিক আছে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনার 2025-এর যে 2026-এর যে এসআইআর ফাইনাল পাবলিকেশন হবে ওনার নাম অবশ্যই থাকবে। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কাউন্সিলরের বক্তব্য আমরা শুনলাম, তিনি বলছেন তার এবং তার পরিবারের কারোর 2002 এর তালিকায় নাম নেই, কমিশনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন তিনি। একেবারে মাধুরী, কমিশনের বিরুদ্ধে গাফিলতির নিয়ে তিনি সরব হয়েছেন, এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এটা বিজেপির চক্রান্ত, এবং যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এর ফর্ম পূরণ পর্ব থেকে তার 2002 এর তালিকায় নাম নেই, খসড়া তালিকায় নাম এলেও তাকে শুনানিতে রাখা হয়েছে। যদিও এই আরো আশ্বস্ত করেছেন যে তার সমস্ত নথিপত্র দেখা হয়েছে, দেখে তারা সব রকম চেষ্টা করবেন। কিন্তু এই তৃণমূল কাউন্সিলের অভিযোগ যে তিনি 2000 সাল থেকে তিনি তৃণমূলের প্রার্থী, অর্থাৎ নির্বাচন তিনি লড়েছেন
তার পাসপোর্ট আছে, সমস্ত রকম নথিপত্র আছে। গতকাল শুনানি পর্বেও তিনি সেগুলো দেখিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদেরকে। তারপরেও তাকে এইভাবে চক্রান্ত করে হেনস্থা করার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষ করেছেন। বিজেপি বক্তব্য যে তৃণমূল নেতারা এসআইআর এর ভূত দেখছেন এবং এসআইআর যেহেতু একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, এবং তাতে বাধা দেওয়ার জন্য এই ধরনের অবান্তর কথাবার্তা বলছেন তৃণমূল নেতৃত্ব। মাধুরী। ধন্যবাদ সমীরণ। বিজেপির প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। বিমল সাহার হিয়ারিং এর ডাক শুনে যে ভয় পাচ্ছে সেটা দেখে তো আমার সন্দেহ হচ্ছে। ওনার কাছে হয়তো পর্যাপ্ত নথি নেই, সেই কারণেই এটা নিয়ে এত সিন ক্রিয়েট উনি করছে। আর নয়তো একজন জনপ্রতিনিধি হিসেবে একটা কনস্টিটিউশনাল প্রসেসে উনি কি করে একটা রাজনৈতিক দলের চক্রান্ত বলতে পারে? ওনার কাছে যা যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যা হিয়ারিং এ গিয়ে পেশ করুক। আর আমি তো এর আগেও বলেছি, ওনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে তাহলে তো ভারত সরকার সিএ আইন করেছে প্রত্যেকটা হিন্দু শরণার্থীর জন্য। ওনার তো ভয়ের। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।